वन्दे मातरं सुजलां सुफलां मलयज शीतलां शस्यश्यामलां मातरं वन्दे मातरम्। পরিবেশ রক্ষা আর সবুজ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকারকে সামনে রেখে রাজ্য জুড়ে পালিত হচ্ছে অরণ্য উৎসব 2026। আর সেই উদ্যোগেরই অংশ হিসেবে শনিবার মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভার বহুলা দক্ষিণ গ্রাম এলাকায় অনুষ্ঠিত হল এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। এবারের মূল বার্তা একটি গাছ মায়ের নামে। এই কর্মসূচিতে অংশ নিয়ে নিজ হাতে একটি চারা গাছ রোপণ করেন রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, বন দপ্তরের কর্মী এবং বহু সাধারণ মানুষ। বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের শপথও নেন উপস্থিত সকলে। মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বলেন, একটি গাছ শুধু প্রকৃতিকে সবুজ করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পরিবেশও নিশ্চিত করে। তাই প্রত্যেক মানুষের উচিত অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়া। একটি গাছ মায়ের নামে এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক অনন্য বার্তাও তুলে ধরা হয়েছে। পৃথিবীকে যদি ধ্বংসের হাত থেকে বাঁচাতে হয় তাহলে পরিবেশকে সুন্দর করতে হবে, আর পরিবেশ সুন্দর করে গড়ে তুলতে হলে আমাদেরকে বৃক্ষরোপণ এবং সেই গাছকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এখানে ছাত্রছাত্রীদের ডাকা হয়েছে কেন? তারা সব থেকে বেশি শৃঙ্খলা পরায়ণ, কারণ তারা ছাত্র, তারা শিক্ষা নিতে এসেছে স্কুলে, এবং সেই স্কুলও তাদেরকে শিক্ষা দেয় যে সুন্দর পরিবেশ গড়তে হবে, সুন্দর সমাজ গড়তে হবে। এই পরিবেশ সমাজ গড়তে গেলে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। যে বৃক্ষ আছে তাকে রক্ষা করতে হবে, যেগুলো রোপণ করব সেগুলো সযত্নে লালন পালন করতে হবে। সেই জন্য বিভিন্ন ভাবে আমাদের সরকার চেষ্টা করছে। মায়ের নামে একটি গাছ আমরা পালন করেছি, তখনও বৃক্ষরোপণ করেছি। পরিবেশ দিবস, তখনও বৃক্ষরোপণ করেছি। বিভিন্ন কার্যক্রমে গেলে আমরা সেখানেও দেখতে পাচ্ছি, সেখান থেকেও গাছ দেওয়া হচ্ছে। জনকল্যাণ শিবির, সেখানেও গাছ দেওয়া হয়েছিল। কেন? গাছ লাগাতে হবে আরো বেশি। ক্রমশ বেড়ে চলা জলবায়ুর পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং বনভূমি সংকোচনের প্রেক্ষাপটে এই ধরনের উদ্যোগ যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা মনে করছেন পরিবেশ প্রেমীরাও। প্রশাসনের আশা, সরকারি কর্মসূচির গণ্ডি ছাড়িয়ে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণেই সফল হবে এই সবুজায়নের অভিযান। একটি গাছ, একটি প্রতিশ্রুতি, প্রকৃতিকে বাঁচানোর এই বার্তায় অরণ্য উৎসব 2026-এ ছড়িয়ে দিল নবগ্রামের বহুলা দক্ষিণ গ্রাম। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। এইভাবে যত্ন নিতে হবে এবং আমাদের এই সমস্ত পৃথিবীকে আরো। মুখ্যমন্ত্রী আবেদন জানাচ্ছেন যে আসুন সবাই মিলে আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলি। আর এই সুন্দর সমাজ গড়ে তুলতে গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন এবং তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। একইভাবে প্রধানমন্ত্রীও আবেদন করেছেন মায়ের নামে একটি গাছ। তাহলে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকেই বলছেন, শিক্ষক শিক্ষিকারা বলছেন, আমাদের ফরেস্ট অফিসার রয়েছেন, ফরেস্টের আধিকারিক যারা রয়েছেন তারা বলছেন। তাহলে প্রত্যেকে কেন বলছে? এটা ভালো, সেজন্যই বলা। তাই এই ভালোটা আমাদের নিতে হবে। আসুন প্রত্যেকে মিলে আমরা সুন্দর সমাজ গড়ে তুলতে অরণ্য সপ্তাহ পালন করব বৃক্ষরোপণের মধ্যে দিয়ে। वन्दे मातरम्। कोटि कोटि कण्ठ कलक
তুমি ভিডি তুমি মর্মা তুমি প্রাণ শরীরে বাহুদে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারি প্রতিমা গৌরী মন্দিরে মন্দিরে বন্দে মাতরম শ্যামলাং শরণাং সুস্মিতাং ভূষিতাং ধরণী ধরণী মাতরম বন্দে